আর কদিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেশের বিভিন্ন স্থানে চলছে জোর প্রস্তুতি, মণ্ডপ আর প্রতিমা বানাতে ব্যস্ত সবাই। পূজার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবে রাজবাড়ী জেলা পুলিশ। নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার মোসাম্মদ শামীমা পারভিন এমন মন্তব্য করেন। যেটা গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ আছে সেখানে 8 জন আনসার সদস্য থাকবে, যেটা হচ্ছে মানে অধিক গুরুত্বপূর্ণ যেটা আমরা বলছি। আর যেটা গুরুত্বপূর্ণ সেখানে থাকবে 6 জন, আর যেটা হচ্ছে সাধারণ সেখানে থাকবে 4 জন আনসার সদস্য। আর আমাদের যে পুলিশের টহল টিম থাকবে সার্বক্ষণিক, সাদা পোশাকে আমাদের লোক থাকবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন না ঘটে আমাদের সবসময় মানে সরবরাহের জন্য তারা সবসময় কাজ করবে। আর হচ্ছে এখানে ট্রাফিক পুলিশ থাকবে, সাদা পোশাকে বলতে যেটা বোঝায় সাদা পোশাকের পুলিশ সদস্য থাকবে। আমরা সার্বক্ষণিক যারা সিনিয়র অফিসার আছি তারাও বিভিন্ন সময় পূজা মণ্ডপ পরিদর্শনে যাব এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমরাও খোঁজখবর রাখবো। এখানে প্রত্যেক থানায়, শুধু এটা আমাদের পুলিশ না, সেন্ট্রালি জেলা প্রশাসকের ওখান থেকেও বলা হয়েছে ইউএনও যারা আছেন এবং যারা অফিসার ইনচার্জ আছেন তাদেরকে সবাইকে নিয়ে একটা স্বেচ্ছাসেবক কমিটি বা নাগরিক কমিটি যেটা আমরা বলছি, এরকম একটা কমিটি থাকবে। তারা সব বিষয়ে আমাদেরকে অবগত করবেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখারুজ্জামান সহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।